আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই যে সকালবেলা সেহারি খেয়ে আর ঘুমাইনি, একটু বের হয়েছি। অনেক দিন পরে বাহিরে হাঁটতে বের হয়েছি। বাহিরের পরিবেশটা অনেক ভালো লাগছে। পাখির কিচিমিচি ডাক আর সুন্দর বাতাস খুব ভালো লাগছে। তারপরে বাসায় চলে আসলাম বাতাস উপভোগ করে আর পাখির কিচিমিচি ডাক উপভোগ করে। তো আজকে আমি যাব আমার শ্বশুর বাড়ি, সেখানে সবাই মিলে ইফতারের আয়োজন করেছি, সেইখানেই যাব। আর কোথায় যাব, কয়েকটি জায়গাতেই আজকে যাব। তো সেই ব্লগটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। যদি একটু আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর নতুন বন্ধু যারা এখনও কাব্যকথা লাইফস্টাইল ব্লগের সদস্য হওনি পরিবারের, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পরিবারের সদস্য হয়ে নিবে। নতুন বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এখনও পর্যন্ত আপনারা আমার পাশে আছেন বলে। তো এই যে বিছানা গুছিয়ে নিব, যেহেতু পরিবারের সবাই রোজা রেখেছি। আর কাব্য তো ছোট মানুষ, ও তো আর রোজা রাখতে পারে না, তাই ওর জন্য কিছু নাস্তা বানাবো। আর এই যে ধুলো জমে গেছে, হালকা থেকে যে এত ধুলো আসে প্রতিক্ষণই আমি এগুলো মোছামাছি করতেই থাকি, তারপরও কোথা থেকে এত ডাস্ট আসে আমি বুঝতেই পারি না। তো আমার কাব্য বাবা উঠে গেছে, তাই আমি এই যে কিচেনে চলে আসলাম। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এখানে ডিম ফ্রাই করে দিব। আজকে হালকা নাস্তা করিয়ে দিব, যেহেতু এক জায়গায় যাব আর আমরা যাব হলো শ্বশুর বাড়ি, সেটা তো বলেছি, কাব্যর দাদু বাড়ি। তো ওকে কিছু খাইয়ে নিয়ে যাব। আর এই ব্লগটা হলো 14 রোজার সময় শুক্রবার ছিল, তো সেই দিনকার ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু রোজার মাস অনেক ব্যস্ততা থাকতে হয়। ব্লগ করা যাবে সব সময়, কিন্তু রোজার মাস বছরে আরেকবার আসবে, কে জানে ভাগ্যে আছে নাকি আগামী বছর থাকতেও পারি নাও থাকতে পারি। তাই আগে এবাদত, তারপরে সব কিছু। তো যাই হোক, এই যে আমার কাব্যকে আমি নাস্তা বানিয়ে দিচ্ছি, ডিম ফ্রাই করে দিয়েছি আর এখানে আপেল কেটে দিয়েছি পিস পিস করে। কিছু সবজি দিব, কাব্য আবার সবজি খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে গাজর কেটে দিয়েছি আর শসা কেটে দিয়েছি। তো শসাটা আমি খোসা সহকারে রেখেছি। রূপকথার বাবার অফিস থেকে একজন কলিগ, তো সে এই শসা দিয়েছে, অনেকগুলো শসাই দিয়েছে, একদম কচি ওনার গাছের। তাই আমি আর ছিকলাটা মানে খোসাটা আর ছাড়াইনি। আর এই যে 3টা কাজু বাদাম দিয়ে দিলাম। আমার কাব্য বাদাম খেতে ভীষণ পছন্দ করে, আর আমি চাই সবসময় ওকে সকালের নাস্তায় বা সারাদিনে যেই কোনো সময় হোক 2টা একটা কাজু বাদাম দিতে, মানে যেই কোনো বাদামই হোক আমি ওকে খাওয়াতে ট্রাই করি। আর এই যে খুব মজা করে আমার কাব্য বাবা নাস্তা করছে, ভীষণ দুষ্টামি করে আর নষ্ট করে খাবার, যেহেতু ছোট বাচ্চা নিজের হাতে খেতে পারে না। তো আমি ওকে ট্রাই করছি যাতে ও আস্তে আস্তে নিজের হাতে খেতে পারে। দেখা যায় নষ্ট করবে আবার খাবে। তো পাশের ঘরের বিড়াল, উনি বিড়ালটাকে এতটা কষ্ট হচ্ছে বিড়ালটার, কয়েকদিন যাবৎ প্রায় 1 সপ্তাহ যাবৎ বিড়ালটা আমার কাছেই আছে। বিড়ালটাকে বের করে দিয়েছে ওনারা, খাওয়া দাওয়া করায় না ঠিক মতন, আর খুব অসুস্থ বিড়ালটা। তো আমিও তাড়িয়ে দিয়ে দিয়েছি কয়েকবার, কিন্তু আবার আমাদের ঘরে চলে আসে, কি যে করব, খুব ভীষণ মায়া লাগছে। আর একবার আমার ভাইকে দিয়ে আমি এটা তাড়িয়ে দিয়ে এসেছিলাম মেন রাস্তার এখানে, তারপরও বিড়াল আবার চলে এসেছে, এখন কি আর করার। তো খাবার টাবার দেই, ও আবার শৌখিন বিড়াল, এটা দেখা যায় কাঁচা জিনিস খেতে চায় না, ডিম খায় না, মাছ কাঁচা খায় না, বা মাংস কাঁচা খায় না, সিদ্ধ করে দিতে হয়। তো আমার খুব মায়া লাগছে বিড়ালটার জন্য, বের করে দেই আবার চলে আসে, কিছু করার নেই। তারপরে এই যে বিড়ালকেও খাবার খাইয়ে আমরা অফ ক্যামেরায় গোছল টোছল করে রেডি হয়ে এই যে চলে যাচ্ছি। তো কাব্য ওর বাবা চলে যাচ্ছে, আর এই যে রূপকথা আগেই বের হয়ে চলে এসেছে। আর বাড়ির পাশেই এই গাছ, ফুল গাছ থেকেও ফুল নিবেই, প্রতিদিন স্কুলেও আসা যাওয়ার টাইমেও একটা না একটা ফুল ছিঁড়ে কাব্যকে দিবে, এই অবস্থা।
তো আমরা এই যে মেন রাস্তার বাড়ির পাশে, মেন রাস্তা না গল্লি আর কি এটা, তো এখান থেকেই অটো নিয়ে যাব বুইগড়, সেখান থেকেই রোজার অনেক কিছু কেনাকাটা করব, ফল টুল আমার শাশুড়ির জন্য। তারপরে এই যে বিড়াল দেখে কাব্য তো একদমই যেতে চাইছিল না, এক পর্যায়ে ওর বাবা টানাটানি করে নিয়ে গেছে। আর এই যে বাড়ির পাশেই কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, সবজি বাগান, এখানে শাক, তারপরে আরও অনেক কিছু লাগিয়েছে। আর এই যে অটো নিয়ে আমরা চলে আসলাম বুইগড়ে। তো রূপকথার বাবা এই যে এখানে তরমুজ দেখছে, আর আমি এখানে মালটা নিব, আর নিয়ে নিব এখানে আঙুর, 2 রকমের আঙুর, আপেলও নিয়ে নিয়েছি, কমলাও নিয়েছি। তো অনেক রকমের ফল নিয়েছি আমার শ্বশুর বাড়ি যাব দেখে। তারপরে এই যে রূপকথা এই ব্যাগটা নিয়েছে তরমুজের, দেখে পারে না, অনেক ওজন ছিল, এই জন্য ওর কাছে আর দেইনি। তারপরে চলে যাব ইফতারির ভাজা পুরি নেওয়ার জন্য। এই যে চলে আসলাম সুগন্ধা রেস্টুরেন্টে। তো এখান থেকে স্বামী কাবাব নিয়েছি, তারপরে চপ নিয়েছি, ডিম চপ, তারপরে আরও অনেক কিছু নিয়েছি, ভাজা পুরি আইটেম, শিক কাবাব নিয়েছি। এখানে প্রায় 40 রকমের আইটেম ছিল, তো সবগুলো তো আর নেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব নিয়ে নিয়েছি। আর হালিম নিয়েছি, এই যে এই ডিম চপগুলো নিয়ে নিয়েছিলাম, জালি কাবাবও নিয়েছি, শিক কাবাব নিয়েছি। তারপরে এই যে এখানে সিএনজি ভাড়া করে দিয়েছে রূপকথার বাবা। তো রূপকথার বাবা আবার একটু মাছ বাজারে গিয়েছে। আমার শাশুড়ি মা এখানে বলেছিল এখান থেকে চিংড়ি মাছ নিয়ে যেতে, বড় বড় চিংড়ি, তো বড় চিংড়ি পায়নি, মাঝারি সাইজের চিংড়ি নিয়েছে। আর এই যে দাদি শাশুড়ি খেতে চেয়েছিল ইলিশ মাছ, তো একটা বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছে। তারপরে ফাইনালি আমরা এই যে চলে যাব বন্দর নারায়ণগঞ্জ। তো সেখানে এসে সবসময় আমার কাব্য বাবা এখান থেকে এই যে আখের শরবত খায়। তো এই যে খেয়ে আমরা এখন নদী পারাপার হব। ওই যে নদীর ওপার হলো আমার শ্বশুর বাড়ি, ওটা হলো বন্দর এলাকা। তো এই যে নৌকায় উঠে পড়েছি, আর কাব্য বলছে কাব্যর বাবার কাছে যাবে, ওর বাবার সাথে নাকি দাঁড়িয়ে থাকবে এইভাবে। তো ওর বাবা ডাক দিয়েছে, তো এই যে ভয় পাচ্ছে যেতে, তারপরেও যাবে। তো রূপকথা তো ভীষণ মজা পাচ্ছিল, হাসছিল, ওকে নিয়ে টুল করছিল, ও ভয় পাচ্ছে, তারপরে ওর বাবার সাথে যাবে। তো ওর বাবা এই যে ওকে নৌকার সইয়ার উপরে উঠাইয়া দিল, আর তারপরে চলে যাচ্ছে। আর ওই দিন ছিল হোলি খেলা, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান। তো হোলি খেলা দেখে অনেক লোকজন ছিল রাস্তাঘাটে, শুক্রবার ছিল এমনিতেই। তারপরে এই যে ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেলাম, আর এখন চলে যাব আমার শ্বশুর বাড়ি। রূপকথা আর কাব্য ভীষণ আনন্দ করছিল ওখানে। এই যে কাব্যকে সইয়ার উপর থেকে নামিয়েছে, আর চলে আসলাম ফাইনালি শ্বশুর বাড়ি। এই যে এখানে আমার যা কাটাকাটি করছে সালাদ, পাশের ফ্ল্যাটের ভাবিও ছিল, উনিও হেল্প করেছিল, যেহেতু অনেক আয়োজন ছিল এই জন্য। তারপরে এখানে যে এটা দেখতে মনে হচ্ছে বেলের শরবত, আসলে বেলের শরবত না, এটা হলো বাঙ্গির শরবত বানিয়েছে। আর রূপকথার বাবা এই যে মুড়ি মাখবে এখন, সব কিছুর আয়োজন করে নিয়েছে। আর পরে আবার বাড়ির পাশে থেকেই এই যে আনারস, আরও কিছু কিছু ফল নিয়ে এসেছিল রূপকথার বাবা। আর ওই যে আমি বুরিন্দায় আনতে বলেছিলাম, আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো বুরিন্দাও নিয়ে এসেছে। আরও অনেক কিছু এনেছিলাম আমরা, সব কিছু মিলিয়ে 7,000 টাকার মতো খরচ করেছি ইফতারির আয়োজনে। ওরা খুব মজা করছিল, কাব্যর চাচাতো ভাই বোন, ওরা সবাই খুব আনন্দ করছিল। আসলে ছোটোবেলা দাদু বাড়ি নানু বাড়ি গেলে অনেক মজা হতো, আমরাও এই দিনগুলোকে অনেক ভীষণ মিস করি এখন। ঠিক ওরাও এক সময় এই দিনগুলোকে মিস করবে, কিন্তু ওদের এই খেলাধুলা দেখে আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে গিয়েছে। তো খুব মজা করছিল ওরা। আর এই যে কিছুক্ষণের মধ্যেই ইফতারির সময় হয়ে যাবে, মাগরিবের আজান পড়ে যাবে। তো আমরা ইফতারি খেয়ে ফেলেছি। তারপরে এই যে হালিম নিয়ে এসেছিলাম, তো আমার শাশুড়ি মা হালিম দিচ্ছে সবাইকে,
অল্প অল্প করেই সব আইটেম ট্রাই করব, এই জন্য অল্প করেই হালিম দিতে বলেছি। তো সবাই অল্প অল্প করে হালিম খেয়ে নিয়েছে, আর ফল টল কিছুই খেতে পারিনি। আর এখানে ওই যে শিক কাবাব, চপ, শর্মা এগুলি নিয়ে এসেছিলাম, এগুলি কিছুই নিতে ভুলে গিয়েছিল। তো আর এটা আর খাওয়াও হয়নি। আর বলেছিল পরে, দেখা যায় এগুলো খেয়েই পেট পুরো ভরপুর হয়ে গেছে। তো সারাটা অর্ধেক বেলা আজকে ভীষণ আনন্দ করলাম সবাই সাথে ইফতারি করে। এই যে আমরা এখন বাসায় চলে যাব। তো রাতের রূপকথার দাদি বলেছিল যে আমাদেরকে খাওয়া দাওয়া করে আসতে, তো আমরা আর খাওয়া দাওয়া করে আসিনি। আর এই যে নদীর এপার মার্কেটগুলি, শপিং মলগুলিতে কি ঝমকালো আলোর আয়োজন। এক একটা শপিং মল এক একটা থেকে প্রতিযোগিতা যেমন লেগে গেছে আলোর রোশনি দিয়ে, খুব ভালো লাগছিল। তাই আমি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ঈদ উপলক্ষে এরকম ঝমকালো আলোর রোশনি থাকবে, এটাই স্বাভাবিক। তো খুব ভালো লাগছিল আমাদের কাছে। আর এই যে শহীদ মিনারের কাছে জিয়া হল, সেখানে মেলা হয়েছে। তো ঈদ উপলক্ষে প্রতি বছরই এখানে মেলা হয়ে থাকে, আর আমরা এখন মেলাতে যাব। এই যে ফাইনালি আমরা চলে এসেছি জিয়া হলের কাছাকাছি। আর এই যে এক একটা প্রতিযোগিতার শেষ নেই, কে কার থেকে বেশি আলোর রোশনি আয়োজন করবে। তো আমার ভালোই লাগছিল। আর এই যে দেখতে দেখতে চলে আসলাম মেলার কাছে। আমার কাব্বু বাবা ঘুমিয়ে গেছে, রূপকথার বাবা ওকে কুলে নিয়ে হাঁটতে হবে, বেচারা কিছু করার নেই, আমাদের সাথে যেতে চায় না, এই জন্য কাব্যকে কুলে নিয়ে যেতে হয় সব জায়গায়। তাই এই যে আমরা ফাইনালি মেলার ভিতরে চলে গেলাম। আর এই ঝর্কাগুলো আমি ভীষণ পছন্দ করি, যেহেতু আমার খুবই ভালো লাগে। আর সব জায়গায় আমি এগুলো একটু না একটু ছুঁয়ে দেখবো। আর আজকেও ব্যতিক্রম না, একটু ছুঁয়ে নিলাম। তারপরে এই যে এখানে অনেক রকমের জিনিস ছিল, ঘরোয়া জিনিস। তো আমার এখানে কিছু কিছু কেনার ছিল, আমি কিনেছি অনেক কিছুই। তো এটা তো আর আজকের ব্লগে দেখাতে পারবো না, আমি অন্য আরেকটি ব্লগে দেখিয়ে দিব। এমনিতেই আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। তারপরে পাশের দোকানে চলে গেলাম, এখানে হলো থ্রি পিস। তো থ্রি পিসগুলো এখানে ভালো করেছে, সবসময় এখানে এরকমই করে দেখা যায়, মূলামূলির কোনো ব্যাপার নেই, একদম ফিক্সড প্রাইস লিখে দিয়ে দেয়। তো তাঁত আছে এখানে, তাঁতের, তারপরে বুটিক্স, বাটিক, তারপরে এখানে আরও অনেক রকমের থ্রি পিস আছে, জর্জেট আছে, তারপর প্রিন্টের আছে, গজ কাপড়ের আছে। প্রতিটা থ্রি পিসের গায়ে কিন্তু এরকম প্রাইস লিখে দিয়েছে, এতে মানে মূলামূলির কোনো ব্যাপার নেই, একদম এখানে। কিন্তু এখানকার থ্রি পিসগুলো যদিও একদম হয়ে থাকে, তবুও ভীষণ ভালো আর অনেক দিন টিকে আর কি। তো রূপকথার বাবা বলছিল কিছু থ্রি পিস আমাকে নেওয়ার জন্য, তো আমি এখান থেকে কিনেছি। আমাকে বলেছে 2-3টা থ্রি পিস নিতে, তো আমি একটি থ্রি পিস নিয়েছিলাম, তাও আবার প্রিন্টের হলেও থ্রি পিসটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি নিয়েছি। আর এই যে এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের থ্রি পিসগুলো, এগুলো কিন্তু অনেক আগে আমি পরেছি, তারপরও আমার ভীষণ ভালো লাগে। তো রূপকথা বলছিল আম্মু তোমার না এরকম একটা থ্রি পিস ছিল, আমি বলছি হ্যাঁ ছিল। তো তারপরে এই যে চলে আসলাম এখানে ফ্রাই প্যান আর এই যে ওভেন। এই ওভেন, একটা ওভেন 38,000 টাকা। এখান থেকে 38,000 টাকা দিয়ে একটা ওভেন কিনলে 10টা আইটেম ফ্রি পাবেন। তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এটা হলো, ঠিকানাটা হলো শহীদ মিনারের উত্তর দিকে নারায়ণগঞ্জ জিয়া হল সংলগ্ন। তো আর এই যে এখানে রূপকথা ঈদ এসেছে, মেহেদি তো পরবেই, এই জন্য মেহেদি কিনে নিয়ে এলো। আর এই যে ভাইরাল ব্যান্ড কিনেছে, আর অনেক কিছু কিনেছে, দেখাবো ইনশাল্লাহ অন্য একটি ব্লগে। আর এই যে ব্যাগ, এখানে অনেক রকমের সাইড ব্যাগ ছিল, পাঁচ ব্যাগ ছিল। তো আমি ব্যাগ কিনবো না, আমাকে রূপকথার বাবা চায়নার থেকে 2টা অর্ডার দিয়ে ব্যাগ কিনে দিয়েছে, সেটাও আমি আগামী ব্লগে দেখিয়ে দিব। তারপর আপনাদের সাথে শেয়ার করছি, এই জন্য আমার খুব ভালো লাগছে তাই। আর চলে আসলাম কসমেটিকের দোকানে।
এই কসমেটিকের এগুলি চুড়ি চুড়ি তো আমার ভীষণ ভালো লাগে, বাট আমার পরতে ভালো লাগে না। চুড়ি সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। আর আমি একদম নর্মাল, আমি কখনোই অত গর্জেস, হয়তো আগে করতাম, আগে পরতাম গর্জেস, কিন্তু এখন দেখা যায় বয়সের সাথে সাথে সব কিছুই সাদামাটা হয়ে যায়। ঠিক তেমনি আমিও অত গর্জেস পছন্দ করি না এখন, একসময় করতাম, এখন আর করি না। যাই হোক, আর এই যে এখানে অনেক রকমের চুড়ি ছিল, দুল ছিল, আরও অনেক রকেটওয়ালা চেনগুলি ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিন্তু এই যে তুলি ব্যান্ড এগুলি কিন্তু 30 টাকা করে, আর এই যে চেন টেন রকেটওয়ালা এগুলি হয়তো 100-150 টাকার মধ্যে, খুবই রিজনেবল প্রাইস। যাই হোক, তারপর আমরা এই যে চলে আসলাম, আমাদের কেনাকাটা শেষ। তো রূপকথার দাদু আবার ওকে টাকা দিয়েছে ফুচকা খাওয়ার জন্য, তো এই যে ও ফুচকা খাওয়াবে, আর আমরা অপেক্ষা করছিলাম কখন বাসায় যাব। তো ফাইনালি আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আজকের ব্লগটি কেমন হয়েছে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।